হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা এই বাড়িতে আসার পর রান্নাবান্না করতেই শুরু করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আসার পর ব্রেকফাস্ট করে নিয়েই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি, কারণ কয়েকদিন মা বাবা বাড়িতে থাকবে না। তো আমি মা বাবা বাড়িতে না থাকলে আমি এই বাড়িতে আর এসে রান্নাবান্নাটা করি না। টুকটাক যা রান্না করে ওই বাড়িতেই আমরা খেয়ে নিই, কারণ তাই জন্যেই মা ফ্রিজটা বন্ধ করে রেখে যেতে বলেছি। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো ওই বাড়ির থেকে এসে এই বাড়িতে ফ্রিজটা সবসময় বন্ধ করাটা সম্ভব হবে না। তো ফ্রিজে যা মাছ কিছু ছিল, মাছের মাথা ছিল, তো সেই সমস্তটাই আজকে রান্না করে ফেলবো। তো তার জন্যেই কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, আর মাছের মাথা দিয়ে ডালও করে নিচ্ছি, যেহেতু আমি কুমড়োর ঘন্টটা খুব একটা ভালো খাই না, তাই আমার জন্য একটু ডাল করছি। মানে সবাই খাবো, আর মাছের কিছুটা কালিয়াও হবে। তো সেই জন্যেই পেঁয়াজ আদা রসুনটা ঘষে নিচ্ছি, কারণ মিক্সিটা নেই এই বাড়িতে, ওই বাড়িতে আছে। মিঠিকে যেহেতু মাঝে মাঝে এখনও মিক্সিতে খাবার করে খাওয়াই, মানে এখন ওকে চটকিয়েই খাবার খাওয়াচ্ছি, কিন্তু মাঝে মাঝে যদিও কখনো না খেতে চায় তাহলে এখনও মিক্সি করে দিতে হয়। তো যার জন্য মিক্সিটা এখনও এই বাড়িতে আনছি না। তো সব সময় তো আর মিক্সি ও বাড়ি করা যায় না, তো ওই বাড়িতেই সব সময় থাকে। তাই কখনো যদি আমার শাশুড়ি বা আমি পেঁয়াজ রসুনের কিছু রান্নাবান্না করি তাহলে এইভাবেই ঘষে নিই। তো খেতেও খুব একটা খারাপ হয় না, গ্রেভিটাও বেশ ঘন হয় এভাবে করলে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমার এদিকে ডালটা হয়ে গেছে, আর ওইদিকে কুমড়োর ঘন্টটাও হয়ে গেছে। এখন মাছটা ভেজে মাছের কালিয়াটা করে নিলেই রান্না কমপ্লিট। তো মা বাবা না থাকলে এই বাড়িতে না আসার একটা বড় কারণ হলো মিঠি, কারণ এই বাড়িতে এসে আবার রান্নাবান্না করা, মিঠিকে দেখা এটা সম্ভব না, কারণ মিঠি এখন হাঁটাচলা শিখে গেছে, খুবই ছোটাছুটি করে। তো আমি যখন কোনো কাজবাজ করি তখন আমার শ্বশুর নয় শাশুড়ি কেউ না কেউ মিঠিকে রাখে। আর যদি কখনো মা বাবার পক্ষে সম্ভব না হয়, যেহেতু মা বাবাকে দোকানটাও সামলাতে হয়, তো সেই জন্য তখন মিঠি আমার ছোটো কাকি শাশুড়ির যে দুই মেয়ে, মানে আমার যে দুই ননদ আছে ওদের কাছে থাকে। যেমন আজকে এখন আমি যেমন রান্না করছি, এখন ওদের বাড়িতে আছে, মানে ওর পিপিদের কাছে, খুব ভালো থাকে ওখানে। তো অনেক পথ যেহেতু ছিল আজকে, তো রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেছে। আর মিঠির না মানে 12টা সাড়ে 12টার মধ্যে যেহেতু আমি চান করে খাওয়াই, আর ও তারপর যেহেতু ঘুমানোর একটা অভ্যেস আছে ওর, তো ওর যদি ঘুম পেয়ে যায় তো চান করার পর আর খেতে চায় না, ভীষণই কান্নাকাটি করে ঘুমানোর জন্যে। তো তাই এসে আগে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি চান টান করিয়ে, তারপরে আমি মিঠির খাবারটা এখন রেডি করছি। কয়েকদিন মিঠির খাবারটা আমি ওই বাড়ির থেকেই করে নিয়ে আসছিলাম, কিন্তু আজকে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তাই এই বাড়িতে এসেই ওর খাবারটা বানাচ্ছি। তো আজকে আর ওকে মাছ টাছ কিছু দেবো না, সবজি মানে খিচুড়িটাই করে দিচ্ছি ওর। যেহেতু খুব গরম তাই মিঠিকে একটু মাছ আর ডিমটা আজকে অ্যাভয়েডই করছি, প্লেন খিচুড়ি ভাতটাই দিচ্ছি ওকে।
তো এত গরমে কাজকর্ম করতে তো খুবই অসুবিধা হচ্ছে। তো এসে মিঠিকে চান করাতে গিয়ে মিঠি পুরো আমাকে ভিজিয়ে দিয়েছিল, তার জন্য আমাকে আবার নাইটিটা চেঞ্জ করতে হয়েছে। তো এখন এই বাসনপত্রগুলো মেজে তারপর মিঠির খাবারটা রেডি হয়ে গেলে চানটা করে নেব। খুবই অস্থির অস্থির লাগছে গরমে। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কেন এই হাত ধোয়ার মুখ ধোয়ার বেসিনটাতে বাসন মাজছি। যেহেতু আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি এখানে, তো রান্নাঘর কিছু হয়নি, তাই এখানেই বাসনপত্র না আমাকে এখানেই মাজতে হয়। যদিও আমি চেষ্টা করি এই বেসিনটাতে, যেহেতু আমি সমস্ত কাজ করি, বেসিনটাকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখার। তো চান টান করে লাঞ্চ করে নেওয়ার পর মিঠিও ঘুম থেকে উঠে গেছিলো। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো বিকেলে এই যে মিঠিকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।